একটা সহজ এবং সুন্দর শীতকালের দৃশ্য এঁকে দেখাচ্ছি। স্কেল দিয়ে একটা দাগ দিলেন, নিচে আরো একটা দাগ। এটা কিন্তু একটু বড় হলো। এবার এটা মিলে দিব আমরা। এটা আঁকছি আমরা ঘরের চালা। ধাপে ধাপে আমরা সুন্দর একটি ঘর বা বাড়ি আঁকবো। এবার দেখুন এটার সাথে মেলানোর পর আরেকটা বড় দাগ দিব আমরা। বড় দাগ দেওয়ার পর দুটি চালা হবে, তাহলে এটা হচ্ছে দোতলা বাড়ি। এই বরাবর একটি সোজা দাগ দেওয়ার পর আবার মিলে দিতে হবে। আবার দেখুন এখানে বারান্দা আঁকতে হবে। বারান্দা আঁকার পর নিচের দাগটা আবার ডাবল করতে হবে। ধাপে ধাপে ওপর থেকে নিচ পর্যন্ত আমরা আঁকলাম গ্রামের সুন্দর একটি দোতলা বাড়ি, বলতে পারেন এটা মাটির বাড়ি। এখানে আমরা খুঁটি আঁকছি, এই পাশেও খুঁটি আঁকবো। খুঁটিটা সোজা হতে হবে, এভাবে স্কেল দিয়ে আঁকলেই সুন্দর হবে। দরজা এবং দুই পাশে দুইটা জানালা আঁকবো। খুঁটির মাঝে পড়ে যাওয়ায় আমরা পিছনে আঁকলাম। এবার দেখুন নিচে দাগ দিয়ে আবার একটা চতুর্ভুজ আঁকলাম, মাঝে শিকের মতো দাগ দিচ্ছি আমরা। সরাসরি সাইন পেন দিয়ে আঁকছি, তার মানে রাবারেরও প্রয়োজন নেই, এমন ভাবে আঁকবো। আমরা এখানে দুটি জানালা আঁকছি উপর তলায়। তাহলে দেখুন সুন্দর একটি ঘর আঁকা হচ্ছে। শীতকালের দৃশ্য খুব সহজে আঁকবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, কারণ একটু মেশানোর প্রয়োজন আছে। হালকা দাগে একটি খেজুর গাছ আঁকবো। শীতকালের বৈশিষ্ট্যের মধ্যে খেজুর গাছ আঁকতে হয়। খেজুর গাছ আমরা একটি শেপ করে নিলাম। এবার দেখুন এই ভাঁজের দাগ একটু করে আপনারা আঁকতে পারবেন। একটু পর পর অপোজিট পাশে আমরা দাগ দিচ্ছি। এখন এটা ডিরেক্ট আঁকবো। এই ভাঁজটা শুধু আঁকবো, এরপর যে গ্যাপটি থাকবে এখানে জিগজ্যাগ করে খোসা খোসার মতো দাগ দিব। এই যে দেখুন এরকম, ঠিক হুবহু এরকম হতে হবে এমন কোনো কথা না। খেজুরের গাছে কাঁটা থাকে, আমরা শুধু কাঁটাটি বোঝানোর জন্য এভাবে আঁকছি, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিভাবে আঁকবেন, আপনাদের জন্য সহজ কিভাবে হবে আমি চাই আপনারা সহজে আঁকুন। এবার দেখুন ডালগুলো আঁকছি। ডালগুলোর আমরা প্রথমে শেপ করে নিচ্ছি। এরপর আমরা যখন রং করব তখন এর পাতা আঁকবো। পাতা আমরা আগে আঁকবো না, ইচ্ছা মতো আপনারা ডাল আঁকতে পারেন। যখন এটা মনে রাখবেন, যদি খেজুরের রসের হাঁড়ি লাগান গাছে, তাহলে কিন্তু ডালপালা কম দিতে হবে, পাতা কম আঁকতে হবে। এবার আমরা একটি রসের হাঁড়ি আঁকবো। প্রথমে মুখ আঁকলাম, এরপর নিচে গোল করে এই গাছের সাথে মিলে দিলাম। এখানে একটি দড়ি এঁকে গাছের সাথে বেঁধে দিলাম। এবার আমরা দেখুন কাটা কাটা দাগ আঁকছি। এটা সাইন পেন দিয়ে আঁকছি। রং করলেও সাইন পেনের দাগ থেকে যাবে, পেন্সিলের দাগ উঠে যায়, আবার করতে হয়। পেন্সিলের দাগ করলে আমরা পরে রং করার পর আবার দাগ দিতে হবে। এবার একটি সোজা দাগ দিতে হবে। সরি, এটা হচ্ছে একটি রাস্তা। এটা আরেকটা দাগ দিতে হবে একই ভাঁজেই। দেখুন আমি প্রথমে শেপ করে নিয়েছিলাম যেন ভুল না হয়। পেন্সিল দিয়ে প্রথমে একটি শেপ করে নেবেন, ভুল হলে রাবার দিয়ে মিশে আবার করবেন। এবার আমরা সোজা একটি দাগ দিব, কঠিন করব না, কিন্তু কঠিন করলে রং করা আমাদের জন্য অসুবিধা হবে। এবার দূরের যে গাছপালা আছে সেগুলো আঁকবো। আঁকার পর আমরা এই যে ঘরের উপরে একটি গাছ আঁকবো, একটি ফুলের গাছ, শীতকালীন ফুল। আমরা এই দৃশ্যকে আরো সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি। এখানে আমরা সরিষা ক্ষেত আঁকবো, রং করলেই বুঝতে পারবেন। আমরা প্রথমে রং করছি, এখানে কি রং করছি, গোলাপি রং করছি। এই গোলাপি রং দিয়ে আমরা ফুল বোঝাচ্ছি। এই গোলাপি রংগুলো করার পর আমরা নিচে সবুজ রং করব, হালকা সবুজ রং করছি। এগুলো হচ্ছে পাতা। হুবহু এরকমই হতে হবে এমনটা না, আপনার ইচ্ছা মতো পাতা আঁকবেন। প্রথমে ফুল আঁকার পর আমরা পাতা আঁকছি, দেখুন সুন্দর লাগছে। কঠিন করে আঁকার কি প্রয়োজন। এবার দেখুন আমরা নীলচে সবুজ রং করছি। এটা হচ্ছে নীল এবং সবুজ রঙের মিশ্রণে 48 কালার রং, 36 কালার রং এবং 24 কালার রঙের মাঝে এই রংগুলো পাবেন। আপনার কাছে যদি রং না থাকে তাহলে গাঢ় নীল অথবা সবুজ রঙের মিশ্রণে এই রং করতে পারবেন। দূরের গাছপালা সবুজ দেখা যায়, কিন্তু শীতকালে দেখবেন কুয়াশা ভাবের কারণে এই রং দেখা যায়। পুরোটাই আমরা হলুদ রং করলাম সরিষা ক্ষেতের জন্য। এবার দেখুন খেজুর গাছে করছি খেজুরের পাতার রং।
আমরা সরাসরি চিকন সাইন পেন দিয়ে রং করছি, এটা আমাদের জন্য সহজ হচ্ছে এবং খেজুরের গাছের পাতাগুলো বেশ স্পষ্ট মনে হচ্ছে। একটা একটা করে এভাবে দাগ দিতে থাকবেন। তারপর এটা হচ্ছে কাঠালি রং অথবা গাঢ় হলুদ রং, হালকা খয়েরি রঙও আপনারা করতে পারবেন। আমরা এরপর এর উপরে করছি খয়েরি রং। দেখুন খেজুরের গাছটা বেশ চমৎকার লাগছে। শীতকালের প্রধান প্রধান বৈশিষ্ট্যের মধ্যে যদি আপনি খেজুরের গাছটি সুন্দর করে আঁকা আমাদের জন্য জরুরি, কারণ শীতকালের এটাই প্রধান বৈশিষ্ট্য। এবার হলুদ রং দেখুন আমরা ঘরের চালার উপরের দিকে করছি। এরপর কমলা রং হলুদ রঙের সাথে মিলে দিচ্ছি, প্যাস্টেল রং হলে আরো সুন্দরভাবে মেলানো যাবে। এবার লাল রং নিচে করছি, অন্য রঙও আপনারা করতে পারেন, অন্য রং করলে বেশি ভালো হবে। হলুদ রং বাহিরে যেই বাহিরে যেই সরিষা ক্ষেতের রং আছে তার থেকে আলাদা দেখাবে। ঘরে আপনারা নীল রং বা আকাশি রঙও করতে পারেন। এবার দেখুন আমরা ছাই কালার বা ধূসর কালারটি মেঝেতে এবং ঘরের এগুলোতে করছি। এটা করলে দেখুন মাটির ঘর ভালো বোঝা যাচ্ছে। একটু কালো রং করছি, কোথায় কোথায় দেখে আপনারা বুঝতে পারবেন। ঘরে ইচ্ছা মতো রং করতে পারবেন, ঘরে চালাতে আপনারা অন্য রং করলেই বেশি ভালো হবে, আমি যা বুঝতে পারছি। এবার দেখুন পুরোটাই হালকা সবুজ রং করলাম এই পাশে, এগুলো হচ্ছে ঘাসের রং। এবার আমরা দেখুন এটা কি রং, এটা 48 কালার রঙের মাঝে আছে। এটা হালকা রং, বলতে পারেন হালকা খয়েরি রং, ক্রিম কালার যেটাকে বলা হয়। এই রংটা আমরা রাস্তায় করছি, রাস্তার রং যেরকম হয় সেরকম আমরা করলাম। এবার সবুজ রং রাস্তার পাশে দিয়ে করছি, ঘাস থাকে কিন্তু রাস্তার পাশে ঘাস থাকে, এবং আমরা সরিষা ক্ষেতের সামনে যদি দেখতে পাই তাহলে দেখবো এরকম সবুজ দেখা যায়। নিচের দিকে সবুজ থাকে, উপর দিকে হলুদ থাকে। আমরা নিচের সরিষা ক্ষেতের গাছগুলো আঁকছি, এভাবে দাগ দিলেই হবে, এবং উপর দিকে দেখুন এভাবে ফোঁটা ফোঁটা দাগ দিলেই হবে। প্রথম দিকে আমরা বড় করে দিব এবং দূরে যত যাব এই ফোঁটা ফোঁটা দাগগুলো তত ছোট হয়ে যাবে, কারণ দূরের জিনিস ছোট দেখায়, কাছের জিনিস বড় দেখায়। সামনের দিকে আমরা ঘন করছি। তো বন্ধুরা এভাবে আঁকলেই সরিষা ক্ষেতটি বোঝা যাবে শীতকালের বৈশিষ্ট্যের মধ্যে। এখানে আমরা আইল আঁকলাম এবং আইল আঁকার পর আবার সবুজ রং করে দিচ্ছি। এই দাগগুলো হালকা ভাবে তুলে দিতে হবে, চিকন ভাবে তুলে দিলে বেশি সুন্দর হবে। সরিষা ক্ষেতগুলো ভালো লাগছে কিন্তু। এবার দেখুন আমরা আবার আইল, জমির আইল যেরকম থাকে সেরকম আঁকলাম এবং সরিষা ক্ষেতের মাঝে একটু একটু করে দাগ দিচ্ছি। এটা বেশ দারুণ লাগবে। তো বন্ধুরা আস্তে আস্তে দৃশ্যটি রং করা শেষের দিকে চলে যাচ্ছে। আমরা কিন্তু সুন্দরভাবে রং করতে পারলাম এবং বোঝাতে পারলাম এটি একটি শীতকালের দৃশ্য। এই যে এটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে এভাবে সবুজ রং করতে পারেন, কারণ রাস্তার মাঝে একটু ঘাস চলে আসে, আপনারা দেখবেন গ্রামের রাস্তাগুলো খেয়াল করলে। তো বন্ধুরা আশা করছি এভাবে আপনারা একটি শীতকালের দৃশ্য আঁকবেন এবং রং করবেন সহজভাবে। কেমন লাগলো দৃশ্যটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি শিখতে পারেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।